একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, যে আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? তার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, তার টাকায় ডাক্তার সাহেব, তার টাকায় অফিসার সাহেব, তার টাকায় রাজনীতিবিদ সাহেব, তার টাকায় মেম্বার সাহেব, তার টাকায় সব সাহেব। আপনি দিচ্ছেন কি? কি ফেরত দিচ্ছেন? আত্মসমালোচনা করেন। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা বাড়িতে থাকি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোকে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর দুর্নীতিবাদ, কে দুর্নীতিবাদ? যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ, যে আপনার ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাদ, যে জমি জিনিস হোল্ড করে সে দুর্নীতিবাদ। যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ। যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ। যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। একটা কথা বলি আপনাদের কাছে, এই দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয়, জনগণের সমর্থন ছাড়া। আজকে আমার এক নম্বর ওয়াদা হবে আপনাদের কাছে, সেটা হলো এই, আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো। কেন? জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলবো বাংলার জনগণকে, এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাদদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। কেমন করে করতে হবে? আইন চালাবো, ক্ষমা করব না, যাকে পাবো ছাড়বো না। একটা কথা আপনাদের করতে হবে, জনগণে এমন গণ আন্দোলন করতে হবে, আমি গ্রামে গ্রামে নামবো, এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর, যে দুর্নীতিবাদ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চালান দেয়, তার সমাজে বয়কট করতে হবে। এই কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখাতে হবে, ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটিয়ার, ওই ঘুষখোর, ভয় নাই, কোনো ভয় নাই, আমি আছি, ইনশাআল্লাহ আপনার অত্যাচার করতে দেব না। কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে, পারে কে ছাত্র ভাইরা পারে, পারে কে যুবক ভাইরা পারে, পারে কে বুদ্ধিজীবী পারে, পারে কে জনগণ পারে, ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে। সে দুর্গ করতে হবে এই জন্য যে দুর্নীতিবাদকে খতম করো, বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো। এই দুর্নীতিবাদ যদি খতম করতে পারি, শতকরা 25 থেকে 30 ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না, পাকিস্তানে সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিছু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ
না। আমার শ্রমিক না। তা কে? ঘুষ খায় কারা? স্মাগলিং করে কারা? বিদেশি এজেন্ট হয় কারা? বিদেশে টাকা চালান দেয় কারা? ভোট করে কারা? এই আমরা যারা শতকরা 5 জন শিক্ষিত লোক, এই আমাদের মধ্যে ঘুষখোর দুর্নীতিবাদ, এবং আমাদের চরিত্রের সংশোধন করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। এই দুর্নীতিবাদ এই শতকরা 5 জনের মধ্যে, এর বাইরে নাই। কেন নাই? আমার কৃষক দিন ভরে পরিশ্রম করে। আর শিক্ষিত সমাজকে একটা কথা বলবো, যে আপনাদের চরিত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই। একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পরিয়া, আমরা বলবো এ বেটা করতে গাইছিস, বাইরে বয় বাইরে বয়। একজন শ্রমিক যদি আসে ওইখানে না, এই রিক্সাওয়ালা এভাবে চলিস না, এই পায়ে দমনটা করিস না, তাচ্ছিল্যের সঙ্গে কথা বলে, তুচ্ছ করে। পরিবর্তন করতে হবে।